চলমান সিজনের ৯ নাম্বার ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলছে রিয়াল মাদ্রিদ। তো ম্যাচটাতে একদম শেষের দিকে দানি কারবাহাল সে ইনজুরিতে পড়ছে। বলা যায় যে ম্যাচের একদম শেষের সময় ছিল বা একদম শেষের দিকটা ছিল। এইখানে অপোনেন্ট প্লেয়ারের যে খুব বেশি ইনটেনশন ছিল বা তারও যে ওইরকম কোনো সাংঘর্ষিক কোনো ইচ্ছা ছিল সেইটাও না, অনাকাঙ্ক্ষিতই বলা যায়। অবশ্য ইনজুরি এইভাবে হওয়াটা অস্বাভাবিক না। এইরকম মানে সচরাচরই বলা যায় যে দেখা যায় প্লেয়ার্সরা এইরকম অনাকাঙ্ক্ষিতভাবেই ইনজুর্ড হয়ে মাঠ ছাড়তে। তো দানি কারবাহালের ইনজুরিটা সিরিয়াস মনে হচ্ছে। সে যেইভাবে চিৎকার দিতেছিল, আসলে প্লেয়াররা একজন আরেকজনকে যখন চিৎকার করে ডাকে কিংবা কোনো ধরনের ইশারা দিতে চায় একটু শব্দ করে, ওইটা কিন্তু মাইকে কিংবা যখন ক্যামেরাতে দেখায় সাউন্ড কিন্তু ওই রকম পাওয়া যায় না। কিন্তু দানি কারবাহাল সে যখন ব্যথা পাইছে তখন তো শুয়েছিল এবং সে যেইভাবে চিৎকার করতেছিল মোটামুটি বলা যায় যে পরিষ্কারভাবেই সেইটার সাউন্ড শোনা গেছে। তো এইটা আসলে বলা যায় যে একটু মানে সিরিয়াস হয়ে গেছে। তো তার ফিরে আসাটা কতদিন লাগে সেইটা আসলে মানে অপেক্ষা করতে হবে, যেহেতু মাত্র ম্যাচটা শেষ হয়েছে। এই মুহূর্তে কোনো ধরনের রিপোর্ট পাওয়া কিংবা নিউজ পাওয়া কোনোভাবেই সম্ভব না। হয়তো আগামীকালকে এই ধরনের কোনো কিছু জানা যাবে যে সেইটা কতটুকু সিরিয়াস কিংবা মানে এইটা রিকভার হইতে কতদিন লাগবে। তো রিয়াল মাদ্রিদ তাদের আজকে হোম ম্যাচ ছিল। হোম ম্যাচে তারা বিয়ারিয়ালের এগেনস্টে 3 পয়েন্ট বের করে নিছে, 2-0 গোলে ম্যাচটা জিতছে। তো এইটা রিয়াল মাদ্রিদের জন্য ভালো, তারা তো 3 পয়েন্ট বের করে নিছে এবং টেবিল টপে থাকা বার্সেলোনার সাথে ইতিমধ্যে তারা লেভেল করে ফেলছে। তো বার্সেলোনার বর্তমানে 21 পয়েন্ট 21, আর রিয়াল মাদ্রিদের ছিল 18। এখন তারা +3 করছে এবং 21 হয়ে গেছে। যেহেতু বার্সেলোনার কালকে ম্যাচ আছে, তো এই ম্যাচটাতে যদি বার্সেলোনা 3 পয়েন্ট বের করে নিতে পারে তাহলে তো রিয়াল মাদ্রিদ থেকে তারা 3 পয়েন্ট সামনে থাকবে। আর যদি তারা হেরে যায় তাহলে তো সমান সমান থাকবে। তো সেইটা দেখা যাবে যে বার্সেলোনা তারা মানে কি করতে পারে। আর রিয়াল মাদ্রিদের আজকের ম্যাচটাতে তো বেলিংহাম, তারপর ভিনিসিয়াস জুনিয়র আর এমবাপ্পে তারা তিনজনই স্টার্ট করছিল। বেলিংহাম সে তো স্টার্ট করতেছে এই সিজনে, বলা যায় যে প্রত্যেকটা ম্যাচই সে খেলতেছে। আর এমবাপ্পে যে আজকের ম্যাচটাতে মানে খুবই ঠিকঠাক ছিল তা মনে হইতেছে না। তাছাড়া গত ম্যাচটা রিয়াল মাদ্রিদ খেলছিল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। তো ওই ম্যাচটাতে ওর মানে কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চ থেকে আসতে দেখা গেছে এবং সে এসে যে খুব ভালোভাবে দাঁড়াইতে পারছে সেটা হয়নি। আজকের ম্যাচটাতেও যে সে খুব ভালো করছে সেইটা বলারও সুযোগ নাই। তবে ঠিক আছে, এইটা বলা সম্ভব যে সে গেম প্লে করার চেষ্টা করছে দলগত অবস্থায় যে খেলাটা সেইটা মানে ঠিকঠাকই ছিল। আর ভিনিসিয়াস জুনিয়রের যে গোলটা হয়েছে সেইটা তো পোস্টে লেগে ভেতরে ঢুকছে। যদি পোস্টের মাঝামাঝি কিংবা একটু বাইরের দিকে লাগতো তাহলে বলটা হয়তো বের হয়ে আসার সম্ভাবনা ছিল। একটু ইনসাইডে লাগছে এই জন্য ভেতরে ঢুকে গেছে। এই গোলটা ভালো ছিল, মানে যথেষ্ট পরিমাণ শুটে পাওয়ার ছিল এবং সেইখান থেকে গোল পাইছে ভিনিসিয়াস জুনিয়র। বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র সে যথেষ্ট সলিডলি খেলতেছে। গত ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ পুরো টিমই বলা যায় যে আনসলিড ছিল, তারা ঠিকঠাক অবস্থায় ছিল না। তবে সেইখান থেকে তারা আজকের ম্যাচে হোম ম্যাচে তারা মানে তারা তো ঠিক অবস্থানে আসতে পারছে, তাদের এইটা অবশ্যই তাদের জন্য ভালো বিষয়। তারা আগের ম্যাচটাতে ম্যাচে তারা সঠিকভাবে খেলতে পারেনি, তাদের কম্বিনেশন কোনো কিছুরই মিল পাওয়া যায়নি। ওইখানে তারা চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট লুজ করছে। তো আজকের ম্যাচে তারা লালিগাতে 3 পয়েন্ট বের করে নিয়েছে, যেইটা তাদের জন্য অবশ্যই ভালো, তাদেরকে পয়েন্টের উপর মানে পয়েন্ট টেবিলের উপরের দিকে নিয়ে আসছে। আর ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সে যখন মানে ফাউলের শিকার হয় অর্থাৎ অপোনেন্টের প্লেয়ারের দ্বারা, তখন দেখা যায় যে সে অনেক কথা বলতেছে, মানে বিশেষ করে একটু চিৎকারের ভঙ্গিতে। তো এইটা আমার কাছে মনে হয় যে তার জন্য কোনোভাবেই ভালো হবে না, কারণ এইরকম কথা বলে এইরকম রিয়াকশন দিয়ে সে কিন্তু আগেও কার্ড পাইছে। তো কখনো দেখা যাইতে পারে যে এই ধরনের মানে কথার কারণে তার মানে কার্ড পাওয়ার আরও সম্ভাবনা বেড়ে যেতে পারে। তো সেই যেই রকম কথা বলে বা
ফাউল হলে সেইটার জন্য যদি কার্ডের আবেদন করতেই হয়, তাহলে সেইটা একবার কিংবা একটু ইশারা দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব। সে যেইভাবে অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে, ওইটা কিন্তু রেফারির মানে অনেক সময় দেখা যায় যে রেফারি বিরক্ত হইতেছে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয় যে কিলিয়ান এমবাপ্পে মানে সরি, ভিনিসিয়াস জুনিয়রের এই বিষয়টা মানে একটু বেশি হয়ে যাইতেছে। সে তো মানে গত ম্যাচটা বাদ দিলে এর আগের ম্যাচও ভালো খেলছিল। আগের ম্যাচটা তো খেলছিল রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে। ওই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র সে যথেষ্ট পরিমাণ সলিডলি খেলছে। তো ওই ম্যাচটাতে তার হিসাব অনুযায়ী বা তার পারফরমেন্স অনুযায়ী ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স, সেটা যথেষ্ট পরিমাণ ঠিকঠাক ছিল, সেটা বলাই যায়। আর গত ম্যাচটা তারা যেটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেললো, ওইখানে মানে টিমের তো কারোরই ঠিক মতো খেলা হয়নি। আর আজকের ম্যাচটাতে সে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থায় খেলছে। তো গত 3টা ম্যাচের হিসাব অনুযায়ী 2টাতেই সে ঠিকঠাক ছিল। তাহলেও বলা যায় যে ওভারঅল পারফরমেন্স তার ভালো। তো সেইটা যদি ধরে রাখতে পারে, তাহলে দেখা যাবে যে সামনের দিকে গিয়ে তার অনেক বেশি মানে স্পিডি অবস্থাটা ফিরে মানে স্পিডি অবস্থা তো অলরেডি আছে, সেইটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা রিয়াল মাদ্রিদের জন্য ভালো। আর চ্যাম্পিয়ন্স লিগে তো সামনে আরও রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে, সেখানে যদি ভিনিসিয়াস জুনিয়র সে তার জায়গা থেকে ঠিক থাকতে পারে, আর সে এখন যেরকম পারফরমেন্সটা করছে কিংবা আজকের ম্যাচটাতে ওইটা যদি সে দিতে পারে, তাহলে দেখা যাবে যে সেইটা রিয়াল মাদ্রিদকে অনেক বেশি হেল্প করতেছে। রদ্রিগো সে তো স্টার্ট করে নাই, গত ম্যাচটাতেও তাকে দেখা যায়নি। তো সে বেঞ্চ থেকে এসে কিছু মিনিট খেলার সুযোগ পাইছে বা খেলছে। পরিশেষে যদি আবার ইঞ্জুরির কথা বলে শেষ করি, দানি কারবাহাল তার ইঞ্জুরিটা মানে যতটুকু দেখে মনে হয়েছে যে সে যেইভাবে চিৎকার করতেছিল, সেইটা কোনোভাবেই মানে নর্মাল মনে হইতেছে না। এইটা যদি সিরিয়াস হয়, তাহলে দেখা যাবে যে পুরো সিজন মানে সিজনের যে বাকিও সময়টা আছে, সেইটা সেইটা সেই সময়েও হয়তো তাকে মাঠে নাও দেখা যেতে পারে। এমনটাও হওয়ারও সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু কিন্তু এইটা রিয়াল মাদ্রিদের জন্য কখনোই মানে গুড নিউজ হবে না। আর দানি কারবাহালের জন্য অবশ্যই খারাপ বিষয় হবে যে সে মাঠে থাকতে পারতেছে না। অবশ্য তার মানে তার যেরকম রিয়াকশন ছিল কিংবা সে যে ভঙ্গিতে মাঠটা ছাড়ছে, ওইটা দেখে মনে হইতেছে যে তার মানে এইটা একটু সিরিয়াস। তবে একটু অপেক্ষা করতে হবে নিউজের জন্য। যদি আগামীকালকে কিংবা আরও কিছু সময়ের ভেতরে যদি তার কোনো নিউজ আসে, তাহলে সে তখন জানা যাবে যে সেইটা কতটুকু দীর্ঘস্থায়ী হইতেছে। তবে আমার কাছে মনে হয় যে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, যে এটা রিয়াল মাদ্রিদের জন্য কোনোভাবেই স্বস্তির বিষয় নয়। কারণ তার পজিশনটা সে যেইভাবে হল্ড করতেছে, তার জায়গাটা অন্য কেউ এসে ফিল আপ অবশ্য করতে পারবে বলে মনে করছি। তবে সে যেইভাবে করতেছে ওই রকম যে তার তো কত ধরনের বৈশিষ্ট্য আছে। অনেক বড় একটা বৈশিষ্ট্য হইতেছে লিডিং, লিডারের যে গুণটা, সেইটা তার মধ্যে অনেক বেশি বা অনেক ভালোভাবেই আছে, যেটা রিয়াল মাদ্রিদকে অনেক বেশি হেল্প করতেছে। তো এই জায়গাতে তো রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে বা সেইটা তো তারা পাবে না। তো তার ইঞ্জুরি ইঞ্জুরিটা কতটুকু দীর্ঘস্থায়ী হয় না হয়, সেইটা হয়তো সামনে জানা যাবে।